সরকার বিরোধী আন্দোলনে গেল বছরের এই দিনে অর্থাৎ ৪ আগস্ট দেশজুড়ে সহিংসতায় মারা যায় অন্তত ৯০ জন। এর মধ্যে সিরাজগঞ্জে গণপিটুনিতে নিহত হয় ১৩ পুলিশ সদস্য। এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, যারা নাশকতা ও ধ্বংসযজ্ঞে জড়িত তারা সন্ত্রাসী। জুলাই আন্দোলনের ৪ আগস্টের খণ্ডচিত্র জানাচ্ছেন সুরাইয়া মুন্নী। ঢাকা সহ দেশের অন্তত ২২টি জেলায় ছাত্রদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগী নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয় ২০২৪ সালের ৪ আগস্ট। সহিংসতায় মারা যায় পুলিশের ১৩ সদস্য। নতুন করে বিক্ষোভ ও সহিংসতার কারণে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় এবং সন্ধ্যা ৬টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে। পদত্যাগের দাবি নাকচ করে দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। বলেন, ছাত্র নয়, নাশকতা ও ধ্বংসযজ্ঞে জড়িতরা সন্ত্রাসী। যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। সরকারকে পদত্যাগে বাধ্য করতে দেশের সব প্রান্ত থেকে ঢাকামুখী পদযাত্রা শুরু হয়। এমন বাস্তবতায় সেনাবাহিনী ও পুলিশ জনগণকে কারফিউ না ভাঙতে বা আইন লঙ্ঘন না করার আহ্বান জানায়। জুলাই বিপ্লবে সেনাবাহিনী মূলত নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। সরকার বিরোধী এই আন্দোলনে সেনাবাহিনী সরাসরি অংশ নেয়নি, তবে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের অবস্থান সুসংহত ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, সশস্ত্র বাহিনী সর্বদা জনগণের পাশে থেকেছে এবং থাকবে। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা।